পাঠিয়েছেন, আপনারা বলেছেন কমিটি গঠন হয়েছে, ব্লক লেভেলে আপনারা কমিটি গঠন করে পাঠিয়েছেন দলের সভাপতির কাছে, এবং পঞ্চায়েত লেভেলের কমিটিগুলো সেগুলো আপনারা গঠন করছেন, তার মধ্যেই দিদির দুধ অ্যাপ সেটা নিয়ে ট্রেনিং করে আজকে থেকে আপনারা মাঠে নামাবেন। কি মনে করছেন কতটা কার্যকরী হবে আপনাদের এই ভুয়ো ভোটার ধরার প্রক্রিয়া? ভোটার লিস্ট নজরদারি কমিটি, যেটা বলতে পারেন BLA 2, বিশেষভাবে এই নজরদারিটা করবে, এবং এই BLA 2 এর উপরে PRS আছে, তার উপরে BRS আছে, তার উপরে DRS আছে। সর্বোপরি জেলা সভাপতি সমস্ত জেলার বিষয়টা তিনি নজরদারিতে রাখবেন, যে কারা কিভাবে কোন জায়গায় কতটা এগোচ্ছে সবসময় তিনি নজরদারি রাখবেন। সেই হিসাবে আজকে আনুষ্ঠানিকভাবে দিদির দুধের যে অ্যাপ, সেটা আজকে প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জেলা সভাপতি সবাইকে জানালেন যে যারা BLA 2 আছেন, যারা PRS আছেন, যারা BRS আছেন, সবাই আপনারা আজ থেকে এই দিদির দুধ অ্যাপটা কার্যকরী শুরু করুন। আজ থেকে পুরোপুরিভাবে এটা অ্যাক্টিভ হবে, এবং এই অ্যাপের মাধ্যমে পুরো ভোটার লিস্টটা, যেই বুথে যে BLA 2 আছে, তিনি যদি তার বুথের ওই অ্যাপটাতে ক্লিক করেন তাহলে ভোটার লিস্টটাও আসবে। যে নামে অসঙ্গতি দেখা যাবে সেই বাড়িতে গিয়ে তিনি তার সঙ্গে সরাসরি ফিজিক্যালি কথা বলে দেখবে, যদি কোথাও কোনো সমস্যা থাকে অ্যাপের মাধ্যমে সব কিছু দেওয়া আছে, সংশোধনী, সংযোজন সব কিছু ওই অ্যাপের মাধ্যমেই হবে। তার পাশাপাশি হবে কি, যে বুথের সমস্ত ভোটারদের সঙ্গে আমাদের BLA 2 ফিজিক্যালি কথাবার্তা দেখাশোনা হবে, তাতে আমাদের সাংগঠনিক যে অ্যাডভান্টেজ সেটাও আমরা ডেফিনেটলি পাবো। এর আগে দিদির দুধ অ্যাপে দেখা গেছে আপনি বা জেলা সভাপতি বা MLA-রা বা সেক্ষেত্রে যুব বা মাদারের যারা নেতৃস্থানীয় তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল ওই অ্যাপ সহকারে, যে তাদের কোনো অভাব অভিযোগ আছে কিনা, সরকারি যে প্রকল্প আছে 64 বা তার বেশিটা, সেগুলো থেকে তারা বঞ্চিত কিনা সেগুলো নোট ডাউন হতো। এবার কি সেই প্রভিশনটা থাকছে বাংলার এই দিদির দুধ অ্যাপে? না, সেই প্রভিশন তো সবসময় থাকছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 365 দিনে প্রত্যেকটি নেতৃত্বকে বলেন আপনারা বাড়ি বাড়ি যান, মানুষের অভাব অভিযোগ, মানুষ কি চায়, কতটা মানুষকে আমরা দিয়েছি, সে সম্বন্ধে মানুষ কতটা অবগত হয়েছে, যে আমরা সরকারের পক্ষ থেকে কি কি পাচ্ছি, আমরা যে প্রকল্পগুলো দিচ্ছি মানুষকে, মানুষ সে সম্বন্ধে অবগত আছেন কি না সেটাও বলুন। পাশাপাশি তার কি চাহিদা আছে, আমাদের যে প্রকল্প সেগুলো পেয়ে সে কতটা সন্তুষ্ট, সে ব্যাপারে আপনাকে সেটা তো আমাদের 365 দিন কাজ চলে। তো এই কাজের মাধ্যমে ডেফিনেটলি আমাদের সব আলোচনায় মানুষের সঙ্গে চলবে, মানুষের সঙ্গে সংযোগ চলবে, মানুষের সঙ্গে যে মানুষের যে কাজগুলো অগ্রাধিকার, হয়তো অনেক কাজ, তো ম্যাক্সিমাম কাজ আমরা করেছি, অনেক কাজ আছে যেগুলো হয়তো আমাদের নজরে আসেনি, মানুষের সঙ্গে যোগাযোগ করলে সেগুলোও নজরে আসবে, সেটাও আমরা দলকে অবগত করাবো। নমস্কার, আমি ভাস্করচন্দ্র দত্ত। আমাকে দল BLA 1 এর যেটা DRS যাকে আমরা বলছি, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল সুপারভাইজার, তার কাজ করবার দায়িত্ব দিয়েছে। আমাদের যে দলীয় কর্মসূচি, বাংলার ভোট রক্ষা কর্মসূচি, যেটা অফিসিয়ালি আজ থেকেই চালু হচ্ছে। কালকে আমাদের অ্যাপ সমস্ত BLA 2 এরা ডাউনলোড করে নিয়েছেন এবং তারা অলরেডি কাজও শুরু করে দিয়েছেন। আমরা অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন BLA 2 বেশ তাদের কাজের অগ্রগতি অনেকটাই হয়েছে। তারা বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাদের যে ডিলিশন বা আমাদের অ্যাডিশন যে প্রক্রিয়া, ভোটার লিস্টের মধ্যে বিভিন্ন ভুয়ো ভোটার যারা ঢুকে আছে তাদেরকে খুঁজে বের করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা দলকে অ্যাপের মাধ্যমে সাহায্য করছে। যে বিষয়টা বলবো, এই যে দিদির দুধ অ্যাপ, তাতে আগে কতগুলো বিষয় ছিল ইনক্লুডেড, যেমন ধরে নেন মানুষের সার্বিক সমস্যা এবং সেই সঙ্গে সরকারি প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলো তারা পাচ্ছে কিনা, সেগুলো কি এবার ইনক্লুডেড? হ্যাঁ, সেগুলোও থাকছে। প্রত্যেকটা আমাদের BLA 2রা যখন যাবেন দল বেঁধে সকলের বাড়িতে, তখন তারা এই ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি প্রত্যেককে জিজ্ঞেস করবেন তারা সরকারি প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন কিনা, বা কোনো প্রকল্প পেতে তাদের অসুবিধা হচ্ছে কিনা, বা তারা কি করে আরও ভালো দিদি তাদের কি করে সাহায্য করতে পারে। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে কি করে থাকতে পারেন, কি তাদের চাহিদা, তাদের টিউবওয়েলের চাহিদা, তাদের অভাব অভিযোগ সমস্ত কিছু কিন্তু তারা লিপিবদ্ধ করে নিয়ে আসছে। সেখানে তো আপনারা ম্যানুয়ালি ভুয়ো ভোটার ধরার প্রক্রিয়া করেছেন, মন্ত্রী সাহেব ভোট করেছেন, সেখানে আপনি ব্লক সভাপতি হিসেবে করেছেন, বাকি যারা এখনো কি সেই এলাকাতে ভুয়ো ভোটার পাওয়া গেছে, আপনারা পেয়েছেন? না, আমরা তো ওখানে গল্প করে যেগুলো আমরা দেখেছিলাম, যখন
আমাদেরকে নির্দেশ দিয়েছিল আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি সাহেব। আমরা মন্ত্রী সাহেব নিজে নিজে গিয়েছিলেন, এলাকাগুলোতে ঘুরলাম। আমরা সমস্ত আমাদের যারা অঞ্চল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধান, উপপ্রধান যত আমাদের ছিল সবাই করেছিল, কিন্তু আমরা ওখানে ভোটার পাইনি, ওখানে গল্প করে। এমন কোনো আছে যারা হচ্ছে প্রকৃত ভোটার কিন্তু তাদের ভোটার লিস্টের নাম নেই? হ্যাঁ, এরকম আছে যারা মানে এলিজিবল আছে, 18 ধরেন কি 20 বছর হয়ে গেছে, প্রায় ওখানে 4000-এর সামথিং এরকম ছিল যে ওখানে এলিজিবল ছিল, কিন্তু নাম ওরা ভোটার লিস্টে তুলিনি, ওরা আবেদনও করেনি ওরা। তো এটা আমরা ওখান থেকে দেখতে পেলাম। আমরা বলি আবেদন করছে না কেন? 4000 এলিজিবল ভোটার কিন্তু তারা আবেদন করছে না। না, ওরা হয়তো কেউ মানে বাইরে আছে, বাইরে চলে গেছে, মানে ওদেরকে নিয়ে একটা আমরা বলেছি, আমাদের সমস্ত যারা আমাদের অঞ্চলের নেতৃত্ব আছে ওদেরকে বলা গেছে, তো বাড়ি বাড়ি যেয়ে ওদেরকে মানে একটু মানে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা অনেকগুলো করাই দিয়েছি অ্যাপ্লিকেশন। আর মানে যেটা আমাদের ডাটা যেটা পেয়েছিলাম আমরা 4000 সামথিং এরকম ছিল, কিন্তু এখন কোনো এরকম ভোটার ওখানে গল্প করে আমরা পাইনি। আপনারা কি এটা নিয়ে পদক্ষেপ করবেন দলীয়ভাবে? হ্যাঁ। ভোটার যাতে ইনক্লুশন করা যায় ভোটার। হ্যাঁ, অবশ্যই। ওরা তো অ্যাপ্লিকেশন মানে 12 মাসই তো ওরা অ্যাপ্লিকেশন করা যায় মানে ইসের কাছে। ঘুরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ভুয়ো ভোটার এখনো পাইনি। ভুয়ো ভোটার পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে বিহার সংলগ্ন এলাকা, কিন্তু আমরা এখনো পাইনি। এমন অনেক এলিজিবল ভোটার আছেন ভারতীয় নাগরিক, তারা কোনো না কোনো কারণে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারেনি, এমন সংখ্যা অনেক গোটা জেলাতে। এরকম আছে, অনেকে মানে ইচ্ছা করে কেউ হয়তো করেনি, কিন্তু আমরা যখন বের হলাম ঘুরতে ঘুরতে তখন পাওয়া যাচ্ছে যে অনেকে এলিজিবল হয়ে গেছে, কিন্তু ওদের অ্যাপ্লিকেশন করেন। ওদেরকে আমাদের বুথের ছেলেগুলো অ্যাপ্লিকেশন করা শুরু করে দিয়েছে, আর কাজও চলছে। অনেক ধন্যবাদ।